নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের কিন্তু 1113টি শূন্যপদের রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের প্রস্তুত হয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস নিয়োগে। তোমাদের মেরিট ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে না। তোমরা কবে থেকে এটি আবেদন শুরু হয়েছে এবং তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে আর তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কী লাগবে, A to Z এগুলো মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে চ্যানেলটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব হলো না নতুন জবের আপডেট পেতে। রেল বিভাগের নতুন এক নিয়োগ রেলওয়ে ডিপার্টমেন্ট 2024 এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের বিশেষত্ব রয়েছে, এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যে কোনো প্রান্ত থেকে যে কেউ অনায়াসে আবেদন জানাতে পারবেন। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে সরাসরি মেরিটের ভিত্তিতে। তারপরে রয়েছে নিয়োগকারী সংস্থা, মানে কে তোমাদের এটি নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে নিয়োগ করা হচ্ছে যেখান থেকে যে তোমাদের দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে তোমাদের এটি নিয়োগ করা হচ্ছে। এর তরফে পদের নাম তোমাদের কি রয়েছে, আবেদনকারী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত করা আছে। তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তারপরে রয়েছে প্রার্থীদের বয়স, মানে তোমাদের কত বয়স থাকতে হবে। এখানে বলা হচ্ছে 15 থেকে 24 বছরের বয়সের মধ্যে যে কেউ আবেদনযোগ্য, মানে তোমাদের বয়স বলা হয়েছে 15 থেকে 24 বছর তোমাদের বয়স থাকতে হবে। তোমরা যদি SC/ST হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে, বা তোমরা যদি OBC হয়ে থাকো তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর তোমরা যারা জেনারেল রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে না। এবার তোমাদের নিয়োগ প্রক্রিয়া, মানে তোমাদের কীভাবে নিয়োগ করা হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক ও ITI এর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা, মানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস, তারপরে তোমাদের ITI তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তার ভিত্তিতে তোমাদের যে নম্বর রয়েছে ITI বা তোমাদের মাধ্যমিকে, সেই নম্বর মেরিট লিস্ট তৈরি করা হবে, সেখান থেকে তোমাদের কিন্তু জব দেওয়া হবে। এবার রয়েছে আবেদন পদ্ধতি, মানে তোমরা কীভাবে আবেদন করবে। আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিম্নে প্রদত্ত ধাপ অনুসরণ করে আবেদন জানাতে হবে। এখানে রয়েছে প্রার্থীদের অফিসিয়াল অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এর ফর্ম ফিল আপ করতে হবে। 2 নম্বর রয়েছে এক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর বা ইমেল দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 3 নম্বর রয়েছে নিজ নিজ নাম, বয়স ও জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ তাদের কিন্তু করতে হবে। তারপরে রয়েছে 4 নম্বর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে বলবে। এক এক করে আপলোড করবে, মানে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার, তারপরে তোমাদের কিছু ডকুমেন্টস আছে, সেগুলো ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপরে তোমাদের রয়েছে 5 নম্বর সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে অনলাইন আবেদন কাজ সম্পন্ন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে অফিসিয়াল নোটিশ, যেটা প্রস্তুত হয়েছে 2/4/2024-এ। এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট তোমাদের বলে দেওয়া হয়েছে। তোমরা এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেটা 2/4/2024 থেকে এটা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। 1/5/2024 এ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা শূন্য পদ দেখতে পাচ্ছ, শূন্য পদ রয়েছে ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, মানে এগুলো তোমাদের রয়েছে যেগুলো তোমাদের ITI ট্রেডগুলো থাকে, সেই ট্রেডগুলোই তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরোয়েছে। টোটাল রয়েছে এটাতে তোমরা দেখতে পাচ্ছ UR রয়েছে 339 বা EVS রয়েছে 83, OBCতে রয়েছে 232টি, SC রয়েছে 125টি এবং ST রয়েছে 65টি, টোটাল মিলিয়ে রয়েছে 844টি। তারপরেও কিন্তু তোমাদের 2 নম্বরেও রয়েছে ট্রেড বা তোমাদের ফিটার, যেগুলো আর বিভিন্ন তোমাদের পদগুলো রয়েছে। এখানে টোটাল UR রয়েছে 110টি, EWS রয়েছে 26টি, OBCতে রয়েছে 73টি এবং SCতে 41টি, STতে 19টি, টোটাল রয়েছে 269টি। এইগুলো মিলিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা ITI করেছো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো, তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। আর তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।